দর্শক, স্বাধীন বিডি 24 এর বিশেষ আয়োজন প্রেক্ষাপটে আপনাদের স্বাগত। আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আসলে যুগে যুগে নবী রাসূলগণ এই বিষয় নিয়ে সাবধান করেছেন এবং সতর্ক থাকতে বলেছেন। দর্শক, একদিন পৃথিবীর বুকে আসবে একজন যার নামে কাঁপবে আসমান জমিন, যার এক চোখে থাকবে আগুন, আরেক চোখে থাকবে অন্ধকার, তার কপালে লেখা থাকবে কাফির, কিন্তু দুনিয়ার লাখো কোটি মানুষ তা পড়তে পারবে না। সে হাসবে আর সেই হাসিতে ডুবে যাবে পুরো মানব জাতি। তার নাম দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আদম সন্তানের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা হয়নি, হবেও না। সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এখনও সে বেঁচে আছে দূর এক দ্বীপে লোহার শিকলে বাঁধা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখে তাকে দেখেছিলেন। সে চিৎকার করে বলেছিলেন, আমাকে ছেড়ে দাও, আমার সময় এসে গেছে। একদিন সেই শিকল ছিঁড়ে যাবে। সে আসবে সাদা গাধার উপর, যার দুই কানের মাঝের দূরত্ব হবে 1 মাইল। সহিহ মুসলিম শরীফের হাদিস। সে বলবে, আমি তোমাদের রব। সে আকাশকে আদেশ করবে, বৃষ্টি নামবে, জমিনকে আদেশ করবে, শস্য উঠবে, মৃতকে ডাকবে, সে জীবিত হয়ে উঠবে। কিন্তু সবই তার মায়া, জাদু, সব কিছুই শয়তানের খেলা। দর্শক, তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। যাকে সে জান্নাত দেখাবে সে আসলে জাহান্নাম, যাকে জাহান্নাম হিসেবে দেখাবে সেটাই আসল জান্নাত। আর যারা তাকে প্রত্যাখ্যান করবে তাদের সে হত্যা করবে এক নিমিষেই। কিন্তু সে কখনোই মক্কায় ঢুকতে পারবে না, কখনো মদিনায় পা রাখতে পারবে না। ফেরেশতারা তাকে রুখে দেবে। দর্শক, তারপর সে আসবেন তিনি যাকে দাজ্জাল সবচেয়ে বেশি ভয় পায়, হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে নামবেন, সবুজ পাগড়ি মাথায়, হলুদ জুব্বা গায়ে, তার হাতে থাকবে ভর্তি বর্ষা। অর্থাৎ তিনি দাজ্জালের কাছে যাবেন আর এক আঘাতে তাকে শেষ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আসার আগেই তোমার ঈমানকে এমন শক্তিশালী করো যেন দাজ্জাল এসেও হৃদয়ে ঢুকতে না পারে। আজ এই মুহূর্তে আপনাদের যে কথাগুলো শেয়ার করলাম, আসলে তা আমাদের সমাজে রন্দে রন্দে পৌঁছে গিয়েছে। যে সময়টিতে একটি শিশু কিংবা কিশোর স্বপ্ন দেখবে তার ভবিষ্যতে সে কি হবে, ভবিষ্যৎ গড়ার একটি গাইডলাইন পাবে, সেই সময়তে এখন শিশু কিশোররা চিন্তা করে তার একটি অ্যান্ড্রয়েড ফোন থাকবে, সে অনলাইনে গেমস খেলবে, ইত্যাদি ইত্যাদি। দর্শক, এই সময়ের সাথে সাথে যে তথ্য প্রযুক্তির যে উন্নতি, এর পেছনে কি দাজ্জালের কোনো হাত রয়েছে, বা এটি কি দাজ্জালেরই একটি মহাফাদ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন 1400 বছর পূর্বে? রাসূল বলেছেন, দাজ্জালের ফিতনা এবং তার ধোঁকা এতটাই নিখুঁত হবে যা আমাদের দৈনন্দিন জীবনে মিশে যাবে। আমাদের অজান্তেই আমরা তার ফিতনায় লিপ্ত হয়ে পড়ব। দর্শক, এখনো সন্ধ্যা হয়, এখনো মসজিদে আজান হয় কিংবা মন্দিরে প্রার্থনা হয়, কিন্তু আরো 2 দশক পূর্বে যেমন মসজিদ কিংবা মন্দিরে প্রার্থনা করার জন্য সবাই উৎফুল্ল হয়ে যেত, আজকে আমাদের শিশু কিশোররা তা একেবারেই ভুলে গেছে, হারিয়ে গেছে সেই শৃঙ্খলা, সেই আদব। দাজ্জাল নিয়ে কথা বলতে গেলে আমাদের বলতে হয়, দাজ্জালের ফিতনা যেন আমাদের এখন রন্দে রন্দে প্রবেশ করেছে। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে প্রতিটি জায়গায় আমরা দেখতে পাই যে দাজ্জালের কঠিন ষড়যন্ত্র। আমাদের উপরে দাজ্জালের সবথেকে বড় সুকৌশল অ্যাপ্লাই করা হয়েছে কিংবা প্রয়োগ করা হয়েছে ভেঙে দেওয়ার জন্য এই শান্তি শৃঙ্খলা। দর্শক, প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে,
একটিবার যদি আমরা চিন্তা করে দেখি আমরা কি খাচ্ছি, আমাদের উপার্জন কতটুকু সঠিক, আমাদের এই পৃথিবীটা হচ্ছে আমাদের একটা জার্নি, 60, 70, 80 কিংবা 100 বছর বা 150 বছরের। আমরা কোথায় ছিলাম, আসছি এবং কোথায় চলে যাব। আমাদের পূর্বপুরুষরা তারা একসময় ছিল না, আসছে, একটা সময় চলে গেছে, আমাদেরও তো ওই পথে যেতে হবে। একটিবারও কি আমরা চিন্তা করে দেখেছি? না, আসলে দাজ্জালের ধোঁকায় পড়ে আসলে আমাদের অনন্ত একটি কাল রয়েছে, অনন্ত কালের একটি জীবন রয়েছে, সেটি আমরা ভুলে গিয়েছি। দর্শক, স্বাধীন বিডি 24-এর এই বিশেষ আয়োজনে চেষ্টা করেছিলাম দাজ্জাল সম্পর্কে কিছু বিশ্লেষণ করার জন্য। আশা করি মহান সৃষ্টিকর্তা সকলকে সঠিক বুঝ দান করুক, এই প্রত্যাশায় আজকে শেষ করছি।